ধর্মের নাম ইসলাম। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে, তুমি যে এতগুলো জ্ঞান শিখলা, ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইওর নলেজ? তোমার জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম কি? কোরআন। একটা কথা জাস্ট বলেছিলাম এখানে, এই পয়েন্ট আমি বলেছিলাম যে দেখেন আমার মজা না, আই এম ভেরি সিরিয়াস, মজা না। একজন দুইজন যাবে, একজন যাচ্ছে মানে ওর প্রয়োজন আছে, নট এ বিগ ডিল। আমার কথা বোঝার ট্রাই করে। আমার ধর্ম ইসলাম মুখে বললেই হবে না, আমার কিতাব আল কোরআন মুখে বললেই হবে না, বরং আমাকে মুসলমান হিসেবে বলতে হবে আগামীর বাংলাদেশ চলবে কোন মানুষের আইন দিয়ে নয়, আগামীর বাংলাদেশের পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে জয় করবে। আমি এই কথা কেন বললাম, আমাদের নেতা সাহেব বাম দিক থেকে বলতেছেন, হুজুর রাজনৈতিক ওয়াজ এই মাহফিলে করা যাবে না। আমার মাথা রক চলে গেছে, তার ছিঁড়ে গেছে বলতে গেলে। আমি বললাম, I mean, doesn't make any sense. What's the hell you're talking about, man? কি বলো তুমি এটা? আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটা বাংলাদেশের 18 কোটি মানুষের মনের কথা। আগামী পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে, ঠিক কিনা বলে? তখন সামনে যে যুবকগুলো ছিল সব ধরছে তারা। আপনার যা অবাক হয়ে যাবেন, ওই নেতা শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হয়েছে, ক্ষমা চাইছে, সবার সামনে ক্ষমা চাইছে। আপনাদেরকে একটা কথা বলে যাবো, আমি শেষের দিকে আছি, কারণ হক কথা বলতে বুকের পাটা লাগবে, কুঞ্জা লাগবে। আরে বাতেলরা আপনাকে থামায় দেওয়ার ট্রাই করবে, আপনি বলবেন একটা কথা, আমার দেহে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত প্রবাহিত হবে আমি মনে যাব আগামীতে ইসলামের পতাকা বাংলাদেশের পার্লামেন্টে শুধু নয়, আগামীতে ইসলামের পতাকা আমেরিকার হোয়াইট হাউসের পথ করে উঠবে, ঠিক কি নয়? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধানবে, দুঃখ বেদনা ভুলবে, ঠিক না বলে? সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, থেকে বলা সব আপনারা একটা খুঁজি সবাই মিলে গান। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধানে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা বলে? সবাই মিলে দুইটা হাত তোলে, সবাই মিলে, কেউ যেন বাদ না যায়, কেউ যেন বাদ না যায়। যুবকদের একটা প্রশ্ন আসছে, আপনারা পারমিশন দিলে ওইটাও করবো, আগে আমাদের আসল কাজ শেষ করে নিই। সবাই হাতটা একটু উঁচু করে ধরলে আমি অথর মেহমান হিসেবে খুশি হতাম বড্ড বেশি। মাশাআল্লাহ, হাত উঁচু আছে। এবার সবাই মিলে একটা কাশি দেন। বাবারে বাবা, আপনি এখনো সেই জোরে আছেন দেখতেছি। এবার আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। আর একটু জোরে করেন আল্লাহ। আর একটু জোরে বলেন আমার আল্লাহ। তোমার জোরে, তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। জবান খুলে বলবেন না সবাই মিলে আমিন। 2 নাম্বার ওয়াদা বলেন
সবাই আল্লাহ আমি আজ তোমাকে ওয়াদা দিলাম, একটু জোরে কোন ওয়াদা দিলাম, আজ থেকে আয় আল্লাহ এক ওয়াক্ত নামাজ আর জোরে কোন আর কখনো ছাড়বো না। একটু হাতটা একটু ঝাঁকিয়ে বলবেন না, একটু আওয়াজ দিয়ে বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান, আমার দায়িত্ব শেষ। কিন্তু এমন একটা কথা এখন বলতে চাই যে কথাটা বলার নিয়ত আমার ভেতরে ছিল না। আমার যে উঠে যাবে ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, খবরদার লুঙ্গি যেন খুলে না যায়। আমি আমার আব্বা জানদেরকে বলবো একটা কথা, যুবকদেরকে বলবো একটা কথা, মা বোনদেরকে বলবো একটা কথা। লেডিস ফার্স্ট, প্রথম কথা মা বোনদের জন্য বলতে চাই, বেশিরভাগ মেয়েদের চরিত্র নষ্ট হয় তার মায়ের জন্য। মা যদি ভালো হয় মেয়ে ভালো হয়, মা যদি চরিত্রহীন হয় মেয়েটাও চরিত্রহীন হয়ে যায়। আমি মুরব্বীদের কাছে প্রশ্ন রাখতে চাই, যুবকদের কাছে প্রশ্ন রাখতে চাই, যদি একজন মা আদর্শবান মা হয়, তার মেয়েটা ঈদের দিন বয়ফ্রেন্ডের সাথে পার্কে ডেটিং করতে কেমন করে যায়? একজন মা যদি আদর্শবান হয়, তার মেয়েটা টিকটক এনেছে বানায় কেমন করে? যুবক ভাইরা আমার, অতএব যেই মেয়ের চরিত্রে সমস্যা আছে বুঝতে হবে তার মায়েরও সমস্যা আছে। আরে আমি যদি মা হিসেবে বলি, আমি আবারও বলছি, আমার কথায় খারাপ লাগবে আপনার আমি জানি, বাট আমি আপনার জন্য শত্রু নই, আমি আপনার সবচাইতে বড় বন্ধু। আমি আপনাকে সঠিক রাস্তা বলতে চাই। আমি যদি মা হিসেবে বলি, তুই আমার মেয়ে, তুই যদি বোরকা না পরে বাহিরে যাস তাহলে তুই আমার মেয়ের খাতা থেকে ত্যায্য পুত্র হয়ে যাবে। তুই যদি পর্দা করিস তাহলে তুই আমার মেয়ে, তুই যদি পর্দা না করিস তাহলে তুই আমার মেয়ে হওয়ার যোগ্যতা রাখিস না। প্রত্যেকটা মা যদি এই স্লোগানটা তুলতে পারে, আল্লাহর কসম আগামীকাল থেকে বাংলাদেশের 80%-এরও বেশি মেয়েরা পর্দাশীল নারী হয়ে যাবে। বাপ দেখতেছে মেয়েটা বেপর্দায় বাহিরে যায়, বাপ চোর। ভালোবাসার দিবস আসলে মেয়েটা বলে আমার আজকে স্পেশাল ক্লাস আছে, এটা মিথ্যাবাদী ছাড়া আর কি হতে পারে না। মা জানে যে আমার মেয়েটা বয়ফ্রেন্ডের সাথে ডেটিং করতে যাচ্ছে, তাও কিছু বলে না, বলে যে আমি এইসব বয়সে তো দুই একটা বন্ধু বান্ধব থাকবেই। আর এই একটা কথার জন্য হাজারো মেয়ে বিয়ের আগেই ইজ্জত নষ্ট করে দেয়, ঠিক না বলে? আর মাদেরকে বলে যাবো, মায়েরা যারা আমাকে শুনছেন, আমি জানি না আপনাদের সঙ্গে আমার আগামীতে আবার দেখা হবে কিনা, মায়েরা স্বামীদেরকে চাপ দেওয়া বন্ধ করে দেন। আজকে বেশিরভাগ পুরুষ হার্ট অ্যাটাক করে মারা যায় তার বইয়ের চাপের জন্য। ঈদের দিন জামা দিয়েছে একটা, কয় লাগবে আরো দুইটা, দিয়েছে দুইটা, লাগবে আরো চারটা। ঈদের দিন বলছে বরকে আপনার বউ জামাকে 5,000 টাকা ঈদ পরবি দেওয়া লাগবে, অথচ জামাই ইনকাম মাসে মাত্র 10,000 টাকা। ও কি 5,000 টাকা ওর পরবি দেয়, ও খাবে কি আর পড়বে কি? ঠিক কিনা বলে? অনেক মেয়ে আছে, আমি বলতে লজ্জা পাচ্ছি তাও বলতেছি, যার স্বামীর টাকা কম থাকার জন্য স্বামীর সঙ্গে বেঈমানি করে আরেক পুরুষকে বিয়ে করে সংসার করে। বেঈমানের কপালে আর যাই হোক সুখ কিন্তু কখনোই থাকে না। বেঈমানের কপালে আর যাই হোক শান্তি কিন্তু থাকে না। আরে বেঈমানি করে আপনি হেরে যাবেন, আর সততার পুঁজি দিয়ে আমি কিন্তু জিতে যাবো। যুবক ভাইরা, ঠিক না? স্বামীকে চাপ দেওয়া বন্ধ করেন, মেয়েকে আদর্শবান মেয়ে বানান। আর মেয়েদেরকে বলবো, মেয়েরা বোনেরা যারা আছেন, যুবকদের মন নিয়ে খেলা বন্ধ করে দেন। মাথায় রাখবেন, যেই মেয়েরা বিয়ের আগে 5 ঘাটে পানি খায়, তার স্বামীর স্বামী 10 ঘাটে পানি খেয়ে বিয়ে করে। তুমি যেমন হবা তোমার বউ তেমন হবে, তুমি যেমন হবা তোমার স্বামী তেমন হবে, ঠিক না? প্রিয় মায়েদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুন, সবাই আমিন। আমার মুরব্বী আব্বা জান, আপনাদেরকে আমি ধমক দিয়ে নয়, হাতে পায়ে ধরে বলবো, আমার আব্বা জান আপনার জন্য 1 নাম্বার মেসেজ, আপনার হায়াতের খাতা কিন্তু একদম শেষ।
আপনার পা কিন্তু অলরেডি কবরে আছে। আব্বাজানদেরকে বলবো, আব্বাজান এখনই নিজেকে একটা প্রশ্ন করেন, নিজেকে আব্বাজান 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 একটু আমার দিকে তাকান, নিজেকে প্রশ্ন করেন, আমি যদি এখন এই মুহূর্তে মারা যাই, আমি কি এমন কোন আমল করেছি যে আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে? আমাকে আপনি আপনাকে প্রশ্ন করেন, দেখবেন বেশিরভাগ মুরব্বী মন বলবে যে না, আমি তো এমন আমল করি নাই যে আমি আজকে মারা গেলে আজকে আমি জান্নাতের বাসিন্দা হয়ে যাব। অনেক বাবা আছে মেয়ের হক নষ্ট করে, অনেক বাবা আছে সন্তানকে চাপ ক্রিয়েট করে সঠিক বয়সে বিয়ে দিতে চায় না। আপনি যদি আপনার সন্তানকে রাইট টাইমে বিয়ে না দেন, আপনার সন্তান যত জায়গায় পাপ করবে, প্রেম করবে, প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে। নিজেকে প্রশ্ন করেন, আপনি জান্নাতে যাওয়ার জন্য আমলটা করতে পেরেছেন কিনা। লাস্ট কথা আমার কলেজের টুকরা যুবক ভাইদের জন্য, যুবকদের বলো, যুবক ভাইরা আমার, তোমাদের জীবনের শেষ কথা, শেষ ভালো যার সব ভালো তার। তোমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই স্মার্টফোন, সবচেয়ে বড় শত্রু। ইমানটাও শেষ করে দিয়েছে, চরিত্রও শেষ করে দিয়েছে। এখানে এমন যুবক বসে আছে, এখানে মোবাইল ফোনটা চেক করি, ওর ফোনে হাজারো মেয়ের উলঙ্গ ভিডিও ছবি খুঁজে পাওয়া যায়। ফোনটা চেক করলে হোয়াটসঅ্যাপে প্রথমে তার গার্লফ্রেন্ডের নাম্বারটা খুঁজে পাওয়া যাবে। যুবক ভাই, মোবাইল ফোন থেকে বাঁচো। এটা যদিও বা দুনিয়াতে হালকা তার বোঝা, বাট কিয়ামতের বোঝা কিন্তু বড্ড ভারী হবে, বড্ড ভারী হবে। এজন্য আমার কথা একটা, মোবাইল দিয়ে আমার জীবন নষ্ট নয়, বরং আমি আমার জীবনে এমন সফল হতে চাই যারা আজকে আমাকে ছেড়ে চলে গিয়েছে, আগামীতে আমাকে দেখার জন্য তারাই পাগল হয়ে যাবে। ঠিক আছে বলে? এবং আমি আমার কথা একটা বলে শেষ করবো, আমি কিন্তু একজন মাদ্রাসার ছাত্র। যুবকরা যারা এসেছি একটু শুনে যাও, আবার কবে দেখা হবে আল্লাহ জানে ভালো। আমি একজন হাফেজ, আমি জেনারেল লাইনে পড়াশোনা করেছি, মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমি কিন্তু আমার জীবনে 1 নাম্বার ছাত্র ছিলাম। আগে বুঝতেন, আমি কিন্তু অহংকারের জন্য বলছি না, ক্লাসে 1 নাম্বার ছিলাম, মাদ্রাসাতেও 1 নাম্বার, সব জায়গায় মোটামুটি 1 নাম্বার ছিলাম, ফার্স্ট স্টুডেন্ট ইন মাই ক্লাস। কিন্তু পরে গিয়ে বুঝতে পারলাম যে জীবনে 1 নাম্বার হওয়াটাই কিন্তু আসল কিছু নয়। জীবনে 1 নাম্বার হলেই বড় সফল হয়ে গেছে তা নয়। মাঝে মাঝে দেখবা যে ক্লাসের ব্যাক আপনার পেছনে বসে, তার আন্ডারে সে জব করে যে ফার্স্ট বেঞ্চে বসতো। ঠিক কিনা বলে? যুবকদেরকে বলবো, এই তথাকথিত শিক্ষার পেছনে পাগল হয়ে যেও না। জীবনে উদ্যোক্তা হও, ব্যবসা করো। ব্যবসা যদি এস্টাবলিশ করতে পারো, প্রতিষ্ঠিত হতে পারো, ভালো ব্যবসায়ী হতে পারো, তুমি তোমার ভাগ্য পরিবর্তন করবা তা নয়, বরং তোমার দেওয়া জয়পুরহাটের হাজারো যুবকের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা বলে? আল্লাহ তুমি যুবকদেরকে ঈমানী যুবক হিসেবে কবুল করো, সবাই আমিন। আল্লাহ তুমি যুবকদেরকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করো না, করো না, আমিন। আপনারা যারা নির্বাচন হয়েছে, পার্লামেন্টের কাজ শুরু হয়ে গেছে। রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আমি আসি নাই, তবে জাস্ট একটা দাবি রেখে যাব, ওসমান হাদির খুনের বিচারটা আমরা বাংলার মাটিতে দেখতে চাই। আমরা দেখতে চাই ওসমান হাদিকে যারা খুন করে ভারতে পালিয়ে গিয়েছে, ওদেরকে ভারতে গ্রেফতার করলেই হবে না। ওরা যেমন ওসমান হাদির মাথায় গুলি করে হত্যা করেছে, ওদেরকে ধরে এনে বাইতুল মুকাররমের সামনে ওদের মাথায় গুলি করে হত্যা বাইপাস করতে হবে। আল্লাহ সবাইকে কবুল করো, পড়েন সবাই আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين